জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় জগন্নাথ। আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক আনন্দিত আছেন। এই ভগবানের কথা, ভগবানের পথ, ভগবানের সাধনই একমাত্র আমাদেরকে প্রকৃত আনন্দ প্রদান করতে পারে। বাকি আপনারা নিজেরা জানেন যে সব প্রকার কাজ করে অনেক অর্থ থেকে, অনেক সম্পত্তি থেকেও আনন্দ কারো প্রাপ্তি হয় না। তিনি সমস্ত প্রকার পৃথিবীর যার নেই তিনিও দুঃখী, যার আছে তিনিও দুঃখী। কেবলমাত্র ভগবানের যারা আরাধনা করেন, সেই ভগবানের সঙ্গে যারা যুক্ত তারাই একমাত্র আনন্দিত। আমরা আজকের এই ভিডিওতে জানবো 2024 সালের রথযাত্রা কবে। অবশ্যই 3টি নিষিদ্ধ কর্ম আমি হাত জোড়ো করে আপনাদেরকে করতে বারণ করব, কেন তাতে আপনাদের কল্যাণ হবে। আমি বিস্তারিত প্রসঙ্গে আসছি। তৃতীয়ত যে পয়েন্টটি আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে, সেটি হলো যে এই ভগবান জগন্নাথের রথ কিভাবে পালন করব এবং দর্শন করলে কী লাভ হয়। একটুখানি কাজের দ্বারা কত বৃহৎ প্রাপ্তি, আমাদের কত পরম আনন্দ প্রাপ্তি হতে পারে, আমরা সেই প্রসঙ্গে আলোচনা করব। জয় রাধে, জয় নিতাই চৈতন্য। স্কন্দ পুরাণে বলা হচ্ছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম অনবিদ্যাতে, অর্থাৎ যিনি রথে ভগবানকে আরোহিত অবস্থায় দর্শন করেন, কেবলমাত্র দর্শন করেন, তিনি কি করেন না, তিনি আর পুনর্জন্ম পান না, অর্থাৎ আর এই জন্ম মৃত্যু চক্র পড়তে হয় না। তিনি পরম ধাম প্রাপ্তি করেন, ভগবত প্রাপ্তি করেন, মোক্ষপদ প্রাপ্তি করতে পারেন। এই 2024 সালের রথযাত্রা 7ই জুলাই রবিবার। চলুন এই রথযাত্রার বিস্তারিত আমরা জানি। প্রথমে 3টি নিষিদ্ধ কর্ম সম্পর্কে আপনাদেরকে অবগত করি। প্রথম, এই রথযাত্রার আগের দিন থেকে আপনারা যারা আমিষ আহার করছেন, করুণাপূর্বক আমি হাত জোড়ো করে বলছি, আপনারা কিন্তু আমিষ আহার পরিত্যাগ করুন। জানি কষ্ট হবে, বা যারা খাচ্ছেন একটুখানি প্রচেষ্টা করুন, কারণ ভগবানের এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। আমরা প্রায়শই যারা আমিষ গ্রহণ করি, দেখুন এগুলো অনেক উচ্চ স্থিতির ব্যাপার, যে আমার খাওয়ার পরে কোনো সাধনের সঙ্গে খাওয়ার বিশেষ পার্থক্য নেই, ঠিক কথা, কিন্তু প্রাথমিক স্তরে আমাদেরকে এই বিষয়গুলি মনে থাকতে হবে। তাই আপনারা করুণাপূর্বক, আপনাদের যদি আর্থিক, সম্পত্তিগত বা জীবনের আনন্দগত পরিবর্তন চান, তাহলে অবশ্যই 3 দিন আমিষ আহার বর্জন করুন। দ্বিতীয়ত, আপনারা প্রত্যেকে, স্ত্রী পুরুষ ছোট বড় নির্বিশেষে, ভগবান শ্রী জগন্নাথ দেবের কি করবেন না, রথযাত্রার দর্শন করুন। যদি সৌভাগ্য হয় সেই ভগবানের রথযাত্রার রশি ধরে টান দিন, এবং এই যিনি ভগবানকে রথে আরোহণ অবস্থায় দেখেন এবং দেখে অত্যন্ত পুলকিত হন, ভগবানের সে রথের রশি ধরে টানেন, তিনি কি করেন না, পরম ঐশ্বর্যের অধিকারী হন। তিনি আর কোনোদিন জন্ম মৃত্যুর মধ্যে পড়েন না, তিনি পরম আনন্দ, পরম পদ প্রাপ্তি হন। তিনি এই জগতেও সুখে থাকেন এবং পরজগতে তো নিশ্চিতভাবে তিনি পরম সুখের অধিকারী হন। তৃতীয়তম যেটি বলা হলো, সেটি হলো খুব করে ভগবত আরাধনা করুন, ভগবানের নাম বিশেষ করে, কারণ কলিযুগে ভগবত সাধনের প্রধান যে বিষয়বস্তু তা হলো ভগবানের নাম। তাই আপনারা সবাই, অনুরোধপূর্বক বলছি যে ভগবানের নাম যত বেশি এই 3 দিন করুন, এতে আপনাদের বিরাট উন্নতি হবে। আপনারা সেটা পরীক্ষা করে দেখে নেবেন। এরপরে চলুন, ভগবান জগন্নাথ এই যে রথে আরোহণ করেন, তার আগের ঘটনা আমরা তো প্রত্যেকেই জানি, যে ভগবান স্নান যাত্রার সময় স্নান করেন গরম থেকে বাঁচতে, কিন্তু এত জলে স্নান করেন যে স্নান করে ভগবানের শরীর খারাপ হয়ে যায়। বলবেন তিনি আবার ভগবান কিসের যা শরীর খারাপ হয়ে যায়? ভগবান তো সচ্চিদানন্দ, সচ্চিদানন্দের শরীর খারাপ হয়। ভগবান যদি তার স্বরূপে বিলাস করেন, তিনি ভগবান রূপে থাকেন, তিনি ভগবান রূপে নয়, তিনি যদি তার সত্তার মধ্যে থাকেন, তিনি যদি আমাদের জন্য করুণা করে নিচে নেমে না আসেন, তাহলে আমাদের সত্তা নাই, তাই আমাদের সাধনা নাই, সেই ভগবান পরমাত্মা তত্ত্বকে আমরা পেতে পারি। তাই তিনি জীবের মতো করে, যাতে আমরা তাকে আমাদের থেকে আলাদা না ভাবি, সেই জন্য লীলা করেন। তার নাকি জ্বর হয়, আবার তিনি ঔষধও খান এবং ওষুধ খেয়ে সুস্থ হন। প্রত্যেক বছর আমার লীলা চলে। আবার তিনি রথে আরোহণ হয়ে সমস্ত জগৎবাসীকে করুণা করে সেই রূপ দর্শন করান। অবশ্যই আমরা আরেকটি ভিডিওর মধ্যে আনবো যে জগন্নাথের এরকম মূর্তি কেন। ভগবানের যত মূর্তি আছে প্রত্যেকটা একটা আমাদের মতো সিম্পল আর সাধারণ মূর্তি, হ্যাঁ দিব্য মূর্তি ঠিক আছে, কিন্তু জগন্নাথের মূর্তি কোনো মূর্তির সঙ্গে মিল খায় না কেন? 8টি সাত্ত্বিক ভাবের প্রকাশ হয় কেন, সেই বিস্তারিত প্রসঙ্গে আমি আপনাদেরকে নিশ্চয়ই একটি ভিডিওতে জানাবো। অবশ্যই এই যে রথযাত্রা আপনারা ভগবানের নাম করে, ভগবত ভজন করে এবং ভগবানকে ভোগ লাগান, ভগবানের রথের দড়িতে
রশি টানুন এবং খুব করে আনন্দ করুন, নিজে আনন্দ করুন, সবাইকে নিয়ে আনন্দ করুন। যদি আপনার ভগবান সামর্থ্য দিয়ে থাকে ভগবানের জন্য ভোগ লাগিয়ে সেই প্রসাদ বিতরণ করুন। নিশ্চয়ই ভগবানের প্রসাদে, ভগবানের দর্শনে আমাদের সার্বিক কল্যাণ হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যে ভগবানের এই রথযাত্রা দেখে আনন্দিত হন না, তিনি নিশ্চিতভাবে নরকে পতিত হন। কারণ এই ভগবানের রথযাত্রা দেখা মাত্রই আমাদের পরম কল্যাণ হয়, কোনো ক্রিয়া ছাড়াই আমাদের পরম কল্যাণ হয়। মনে মনে যদি আনন্দ করি তাতেও আমাদের পরম কল্যাণ হয়। তাই অবশ্যই আপনারা সবাই মিলে খুব করে ভগবত ভজন, ভগবত নামের সাথে সাথে আরাধনা করুন। এবং আমাদের ডিরেক্টলি ফিড আসবে পুরী থেকে। আমরা অবশ্যই আপনাদেরকে রথযাত্রার দিন ভগবান রথে আরোহণ হওয়ার সেই দৃশ্য নিশ্চয়ই দেখাবো। সঙ্গে থাকবেন, অনেক আনন্দে থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় জগন্নাথ।